আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দিনক্ষণ পত্রিকার 2 আগস্ট 2026 তারিখের টপ নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় বিএনপি এনসিপি কে কাহার ফাঁদে, রাজনীতি নয়া মেরুকরণের পথে। লিখেছেন ব্রহ্মজ্ঞানী সত্যকাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই দ্বিতীয় বার্ষিকীকে সম্মুখে রাখিয়া দেশের তৃতীয় বৃহত্তম দল এনসিপির ফাঁদে পা দিয়াছে বিএনপি, নাকি বিএনপির ফাঁদে পা দিয়েছে এনসিপি? ভঙ্গুর আইনি ব্যবস্থার অধীন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাইতেছে সরকার। এখন পর্যন্ত বড় কোনো ঘটনার সম্মুখীন না হইলেও একজন এনসিপি কর্মীর চক্ষু ক্ষতিগ্রস্ত হইয়াছে এবং প্রথমবারের মতো একটি রাজনৈতিক 144 ধারা জারি করিয়া পরিস্থিতি সামাল দিতে হইয়াছে। এনসিপির শীর্ষ নেতাদের ওপর হামলা হইয়াছে, গাড়ি ভাঙচুর হইয়াছে। অপরদিকে 2/3 মেজরিটি লইয়া সরকার গঠন করা দল বিএনপির নেতা কর্মীরাও ক্রমশ অসহিষ্ণু হইয়া উঠিতেছে দিনকে দিন। নারী কেলেঙ্কারি লইয়া ব্যাকফুটে থাকা দ্বিতীয় বৃহত্তম দল জামায়াতে ইসলামী পরিস্থিতি বিশ্লেষণে কালক্ষেপণ করিতেছে। বিএনপি সরকার গঠন করিবার পর একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসিবে বলিয়া আশা করা হইয়াছিল। বিএনপি সে পথে হাঁটে নাই। বিষয়টি অনেককে বিস্মিত করিয়াছিল। বিএনপি সম্ভবত নয়া রাজনৈতিক মেরুকরণের পথে হাঁটিতেছে। এনসিপির ওপর সংগঠিত ধারাবাহিক হামলা এবং ইহার ধরন হইতে প্রতীয়মান হইতেছে যে দলীয়ভাবে বিএনপি হামলাগুলি সংগঠিত করিতেছে নিয়ন্ত্রিত কর্মপন্থায়। বিএনপি দলের ভিতর এইরূপ কোনো বার্তা দিয়াছে কিনা সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। তবে আক্রমণের ধরন, ক্ষয়ক্ষতি এবং আহতদের ধরন দেখিয়া প্রতীয়মান হইতেছে যে বিষয়টি মোটেই প্রতিহিংসা পরায়ণ বা দলীয় দমননীতির পর্যায়ভুক্ত নহে, বরং রাজনীতির নয়া মেরুকরণের পথে এনসিপিকে টানিয়া লইয়া যাইতে চাহিতেছে বিএনপি। দল হিসাবে এনসিপির বিকাশ বিএনপির জন্য স্বস্তিদায়ক। এনসিপি রেডিক্যাল ডানপন্থী জোটে থাকিলেও দলটিকে রেডিক্যাল বলিয়া পর্ট্রে করা কঠিন। ভোটের ক্যালকুলেশনেও দলটি জামায়াতের ফ্লোটিং ভোটেই ভাগ বসাইবে। যদিবা বিএনপির কিছু ফ্লোটিং ভোটকে তাহারা ক্যাপচার করিতে পারে, তাহাতেও বিএনপির ক্ষতি নাই। দলটিকে লাইমলাইটে রাখিতে পারিলে সবচেয়ে বেশি চাপে পড়িবে জামায়াত ইসলাম। জামায়াতও এই সত্য উপলব্ধি করিতেছে, আর এ কারণেই এনসিপির বিপদে নিজেরা ঝাঁপাইয়া পড়িতেছে না। জামায়াত নিজেরা রাজনৈতিকভাবে লাভবান না হইলে শুধুমাত্র বিএনপির ক্ষতি হইবে বলিয়া নিজেকে জড়াইবে না। মৌলবাদের উত্তাপ হইতে বাঁচিতে বিএনপি এনসিপিকে অগ্রগামী করিবার সুযোগ সৃষ্টি করিতেছে। দেশে ও আন্তর্জাতিকভাবে বিএনপি মৌলবাদের উত্থানকে অবদমিত করিবার কৃতিত্ব জাহির করিতে পারিবে। জনগণের ভিতরে আওয়ামী লীগের শূন্যতাও পূরণ করিতে পারিবে এনসিপি। দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একসময় আওয়ামী লীগের সাংগঠনিক ট্রেনিং পাইয়াছিল। উভয়ের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজের মধ্যকার অন্তমিল খুঁজিয়া পাওয়া যাইবে। উদাহরণ হিসাবে বলা যাইতে পারে, হামলায় এনসিপির কর্মীর চক্ষু ক্ষতিগ্রস্ত হইলে দলটির শীর্ষ নেতৃত্ব বিএনপি চক্ষু তুলিয়া লইয়াছে বলিয়া প্রচার করিতেছে। এখন প্রশ্ন হইতেছে, এনসিপি কি 5 বৎসর পরে দ্বিতীয় বৃহত্তম দল বলিয়া নিজেকে প্রতিষ্ঠিত করিতে পারিবে? সে সম্ভাবনা কম। সরকার থাকিতে দলটির এক শীর্ষ নেতাদের কৃতকর্ম জনগণকে ভীত করিয়াছিল। দলটি অবশ্য এই নেতাকে দৃশ্যপটে বাহিরে রাখিয়াই রাজনীতি সাজাইতেছে। সংসদে তাহাদের ভূমিকাও আশাবাদী। এনসিপির আসন সংখ্যা বৃদ্ধি হইলে এবং দলটিকে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করিবার অবস্থা সৃষ্টি হইলে তাহা নয়া রাজনীতির মেরুকরণ সৃষ্টি করিতে পারিবে। বিএনপিকে এনসিপি বিপদে ফেলিতে পারে দলটির উগ্র ভারত বিরোধিতা। এনসিপি মধ্যপন্থী দল হিসাবে নিজেদের এখনো প্রতিষ্ঠা করিতে পারে নাই। ফলে ভারত বিরোধিতা ক্ষেত্রে দলটিকে অনেকটা উগ্র জাতীয়তাবাদী চরিত্রে দেখিতে পাওয়া যাইতেছে। দল হিসাবে বিএনপি নিজেদের উদার মধ্যপন্থী দল হিসাবে প্রতিষ্ঠা করিয়াছে। এক্ষেত্রে
বিএনপির জাতীয়তাবাদী ধারণা ও এনসিপির উগ্র জাতীয়তাবাদী ধারণা একে অপরকে মুখোমুখি করিবে। সাধারণ জনগণ উভয় ধারণার মাঝে যে মাত্রা রহিয়াছে সে বিষয়ে অকিবহাল নহে। জাতীয়তাবাদ প্রশ্নে জনগণের মাত্রা জ্ঞান ওঠানামা করে ন্যারেটিভের রোমান্টিজমের ওপর, আর এইখানেই বিএনপির জন্য বিপত্তি ঘটিতে পারে। সর্বশেষ আসা যাক রাজনৈতিক অশ্লীলতার প্রসঙ্গে। অশ্লীলতা একটি আপেক্ষিক বিষয়, রাজনীতির ক্ষেত্রেও ইহাই সত্য। কৈশোর বা যৌবনে অশ্লীল গালি বন্ধুবান্ধবের নিকট প্রকাশ করেনি এমন ব্যক্তি খুঁজিয়া মিলিবে না। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় প্রকাশ্যে বা গোপনে গালি দিতে পারাটা অসম্ভব ছিল, কিন্তু অসততা অনাচার ছিল নিত্য নৈমিত্তিক। অধিকাংশ মধ্যবিত্ত পরিবারগুলোতে নৈতিক ও আর্থিক অস্বচ্ছতা পারিবারিক সুশিক্ষাকে ব্যাহত করিয়াছে দীর্ঘ সময়কাল। স্বৈরাচারের পলায়নে হঠাৎ করিয়া ফ্রিডম অফ এক্সপ্রেশনকেই পাল্টে দিয়েছে তরুণ সমাজ। কালচারালি ডিমোরালাইজ জেনারেশন দীর্ঘদিন নিচু স্বরে নিজেদের মধ্য যে ভাষা ব্যবহার করিয়া আসিয়াছে তাহাই এখন পাবলিকলি বাহির হইতেছে বলিয়া বয়স্কদের কানে গরম সীসা ঢালিয়া দিতেছে। ভাষা সামাজিক বিষয়, সুতরাং রাজনীতিতে উহাকে উপেক্ষা করাই শ্রেয়। ধন্যবাদ সকলকে।